সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক, প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছ তুমি? হত্যাকারী জবাব দিয়েছিল, কারণ সে সেকুলার ছিল। বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, সেকুলার মানে কি? হত্যাকারী জানালো, আমি জানি না। প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারীর একজনকে বিচারক প্রশ্ন করেছিলেন, নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন? জবাবে সন্ত্রাসী বলেছিল, কারণ সে ধর্মবিরোধী চিলড্রেন অব গেবালাবি উপন্যাসটি লিখেছে। বিচারক আগ্রহ দেখালেন, উপন্যাসটি পড়েছ তুমি? অপরাধী জবাব দিয়েছিল, না। মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকের হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন, ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেন? হত্যাকারী জবাব দিয়েছিল, কারণ তার ঈমান নাই। বিচারক জানতে কৌতূহলী হলেন, তুমি কিভাবে বুঝলে যে তার ঈমান নেই? সন্ত্রাসীর জবাব ছিল, তার বইগুলা পড়লেই সব বোঝা যায়। বিচারকের কৌতূহল বেড়ে গেল, তার কোন বইটিতে তুমি তার ঈমানহীনতার প্রমাণ পেলে? হত্যাকারী স্বীকার করল, বইয়ের নাম আমি জানি না, আমি পড়িনি ওসব। বিচারক বিস্মিত হলেন, কেন পড়নি? খুনিটি বলেছিল, আমি লিখতে পড়তে জানি না। ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না, ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সমাজ অজ্ঞতার খেসারত ও অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয়। সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, তুমি আদৌ বিষয়টি পরিষ্কারভাবে প্রমাণ সহকারে জানো কিনা। কালেক্টেড।